প্রিয় বন্ধুরা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, নাম খ্যাতি থাকতে পারে, মানুষ আপনাকে সফল বলতেও পারে। কিন্তু একটি প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? যদি একদিন সব টাকা হারিয়ে যায়, তখনও কি আপনি নিজেকে ধনী বলতে পারবেন? অদ্ভুত হলেও সত্যি, এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যাদের কাছে প্রচুর অর্থ আছে, কিন্তু রাতে ঘুমানোর শান্তি নেই। আবার এমনও মানুষ আছেন যাদের পকেটে খুব বেশি টাকা নেই, তবুও তাদের মুখে এমন এক প্রশান্তির হাসি থাকে যা কোটি টাকা দিয়েও কেনা যায় না। তাহলে সত্যিকারের সম্পদ কি? আজকের এই আলোচনায় আমরা এমন 5টি সম্পদের কথা জানব যেগুলো অর্জন করতে পারলে মানুষ শুধু ধনী নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিপূর্ণ হয়ে ওঠে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সম্পদটি এমন যা হারিয়ে ফেললে পৃথিবীর সমস্ত টাকা দিয়েও তার ফিরে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ওয়াইটি মোটিভেশন স্টুডিও বিডি এর পরিবারে। এখানে আমরা নিয়মিত নিয়ে আসি জীবন পরিবর্তনকারী মোটিভেশন, সচেতনতামূলক আলোচনা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার চিন্তাভাবনা ও জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সময় নষ্ট না করে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে টাকা নয়, এই 5টি জিনিস মানুষকে সত্যিকারের ধনী বানায়। যে সম্পদের খোঁজে আমরা ভুল পথে ছুটছি। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই একটি কথাই শুনে বড় হয়েছি, ভালো করে পড়াশোনা করো, অনেক টাকা উপার্জন করো, তাহলেই সুখী হবে। ধীরে ধীরে আমাদের বিশ্বাস হয়ে যায় টাকা মানেই সফলতা, টাকা মানেই সম্মান, টাকা মানেই সুখ। কিন্তু বাস্তব জীবন কি সত্যিই এত সহজ? আপনি যদি চারপাশে তাকান, দেখবেন অনেক ধনী মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছেন। অনেকের পরিবার আছে কিন্তু শান্তি নেই, অনেকের পরিচিতি আছে কিন্তু আপন বলতে কেউ নেই, অনেকের বিলাসবহুল জীবন আছে কিন্তু ভেতরে ভেতরে তারা শূন্য। অন্যদিকে এমন অনেক সাধারণ মানুষ আছেন যাদের আয় খুব বেশি নয়, তবুও তাদের চোখে স্বস্তি আছে, মনে তৃপ্তি আছে, জীবনে অর্থ আছে। এর একটাই কারণ, আমরা অর্থ উপার্জন করতে শিখেছি কিন্তু জীবনের প্রকৃত সম্পদ চিনতে শিখিনি। টাকা অবশ্যই প্রয়োজন, টাকা ছাড়া জীবন চলে না, কিন্তু টাকা জীবনের সব কিছু নয়। কিছু সম্পদ আছে যা টাকা দিয়ে কেনা যায় না, অথচ সেই সম্পদগুলোই একজন মানুষকে সত্যিকারের ধনী করে তোলে। আজকের আলোচনাটি শুধু অনুপ্রেরণার জন্য নয়, এটি এমন একটি আত্ম উপলব্ধির যাত্রা যা হয়তো আপনার জীবনের অনেক সিদ্ধান্ত বদলে দিতে পারে। তাই নিজের মনকে শান্ত করুন, নিজের জীবনের দিকে একবার ফিরে তাকান এবং চেষ্টা করুন আজকের প্রতিটি কথাকে শুধু শোনার নয়, অনুভব করার। এই পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষই কিছু না কিছু অর্জনের জন্য ছুটছে। কেউ ভালো চাকরির জন্য, কেউ ব্যবসার জন্য, কেউ বাড়ি বানানোর জন্য, কেউ গাড়ি কেনার জন্য, কেউ সমাজে নিজের পরিচয় তৈরি করার জন্য। এই দৌড়ের মধ্যে একটি বিষয় আমরা প্রায় সবাই ভুলে যাই। আমরা সারা জীবন উপার্জন করি, কিন্তু খুব কম মানুষ জানে কেন উপার্জন করছে। আমরা এমন একটি ভবিষ্যতের জন্য বর্তমানকে বিসর্জন দিই যে ভবিষ্যৎ হয়তো কোনোদিনই আসে না। আমরা ভাবি আর একটু টাকা হলেই সুখী হব, কিন্তু সেই আর একটু কখনো শেষ হয় না। মানুষের চাহিদা যত বাড়ে, তার অশান্তিও তত বাড়ে। তাই অনেক মানুষ জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো হারিয়ে ফেলে শুধু এমন কিছু অর্জনের জন্য যা একদিন রেখে চলে যেতে হবে। একবার ভেবে দেখুন, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত কোনটি? যেদিন আপনি সবচেয়ে বেশি টাকা উপার্জন করেছিলেন, নাকি যেদিন আপনার প্রিয় মানুষটি আপনার পাশে দাঁড়িয়েছিল? যেদিন আপনি দামি কিছু কিনেছিলেন, নাকি যেদিন আপনি অনেক দিন পর মন খুলে হেসেছিলেন? জীবনের গভীর সত্য হল, স্মৃতি কখনো টাকার হিসেব ধরে না, স্মৃতি ধরে অনুভূতির হিসেব। একজন মানুষ মৃত্যুশয্যায় শুয়ে কখনো বলে না, ইস, যদি আরও কিছু টাকা উপার্জন করতে পারতাম, বরং সে ভাবে আরও একটু সময় যদি প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটাতে পারতাম। এই উপলব্ধি একজন মানুষকে বদলে দিতে পারে।
কারণ সত্যিকারের সম্পদ ব্যাংকের লকারে জমা থাকে না। সত্যিকারের সম্পদ জমা থাকে মানুষের চরিত্রে, সম্পর্কে, চিন্তায়, মানসিক শান্তিতে এবং এমন কিছু অমূল্য জিনিসে যা হারিয়ে গেলে পৃথিবীর কোনো মুদ্রা তা ফিরিয়ে দিতে পারে না। আজ আমরা সেই অমূল্য সম্পদগুলোর কথাই জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ সামনে যে বিষয়গুলো আসছে তার মধ্যে হয়তো এমন একটি আছে যা আজই আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। প্রথম সম্পদ, উত্তম চরিত্র। বন্ধুরা, এখন আমরা এমন একটি সম্পদের কথা জানব যা হারিয়ে গেলে পৃথিবীর কোনো ব্যাংক, কোনো ব্যবসা, কোনো ক্ষমতা, কোনো পরিচিতি সেটিকে ফিরিয়ে দিতে পারে না। সেই সম্পদটি হল উত্তম চরিত্র। আজকের পৃথিবীতে মানুষ প্রথমে আপনার পোশাক দেখে, তারপর আপনার অবস্থান দেখে, তারপর আপনার সাফল্যের কথা শোনে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ একটি জিনিসই মনে রাখে, আপনি কেমন মানুষ ছিলেন। কারণ অর্থ মানুষকে বড় দেখাতে পারে, কিন্তু চরিত্র মানুষকে বড় বানায়। একজন মানুষের হাতে কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু যদি তার কথায় বিশ্বাস না থাকে, তার আচরণে সততা না থাকে, তার ব্যবহারে সম্মান না থাকে, তাহলে একসময় মানুষ তার কাছ থেকে দূরে সরে যায়। আর যে মানুষ নিজের চরিত্রকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সে হয়তো খুব ধনী নয়, কিন্তু মানুষের হৃদয়ে তার জন্য একটি সম্মানের জায়গা তৈরি হয়। একবার ভেবে দেখুন, আপনি যদি আজ পৃথিবী থেকে চলে যান, মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে? একজন ধনী মানুষ হিসেবে, নাকি একজন ভালো মানুষ হিসেবে? এই প্রশ্নের উত্তরই বলে দেয় আপনি আসলে কি অর্জন করছেন। চরিত্র কখনো একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট ত্যাগ, ছোট ছোট সততা, ছোট ছোট ভালো কাজ, এসব মিলেই একজন মানুষের চরিত্র গড়ে ওঠে। অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে মিথ্যে বললে লাভ হয়, প্রতারণা করলে দ্রুত সফল হওয়া যায়, অন্যায় করলেও কেউ বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তেই একজন মানুষের চরিত্রের পরীক্ষা হয়। মনে রাখবেন, পৃথিবীর মানুষকে হয়তো আপনি কিছু সময়ের জন্য ধোঁকা দিতে পারবেন, কিন্তু নিজের বিবেককে কখনো ধোঁকা দিতে পারবেন না। একজন মানুষ যখন রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে, তখন তার সবচেয়ে বড় কারণ হলো তার বিবেক তাকে দোষী বলে না। এই পৃথিবীতে সম্মান পাবার অনেক শর্টকাট আছে, কিন্তু সেই সম্মান বেশি দিন টেকে না। স্থায়ী সম্মান আসে চরিত্র থেকে। যে মানুষ নিজের কথা রাখে, মানুষের বিশ্বাস ভাঙে না, নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে না, অন্যের কষ্ট বুঝতে শেখে, সে ধীরে ধীরে এমন এক সম্পদের মালিক হয়ে ওঠে যা কোনো চোর চুরি করতে পারে না, কোনো আগুন পুড়িয়ে দিতে পারে না, কোনো ঝড় কেড়ে নিতে পারে না। চরিত্র এমন একটি সম্পদ যা আপনার সন্তানের জন্যও সবচেয়ে বড় উত্তরাধিকার হতে পারে। আপনি হয়তো কোটি টাকার সম্পত্তি রেখে যেতে পারবেন, কিন্তু যদি তাদের একটি সুন্দর চরিত্র দিয়ে যেতে পারেন, তাহলে সেই সম্পদ তাদের সারা জীবন পথ দেখাবে। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, ব্যবসা হারালে আবার শুরু করা যায়, কিন্তু চরিত্র হারিয়ে গেলে মানুষের বিশ্বাস ফিরে পাওয়া সবচেয়ে কঠিন কাজ। তাই জীবনে এমন কিছু করবেন না যার জন্য একদিন নিজের কাছেই ছোট হয়ে যেতে হয়। সত্য কথা বলুন, যদিও তা কঠিন হয়। অন্যায়ের সামনে মাথা নত করবেন না, যদিও তার মূল্য দিতে হয়। মানুষের সঙ্গে এমন আচরণ করুন যেভাবে আপনি নিজের জন্য আচরণ আশা করেন। কারণ দিনের শেষে মানুষ আপনার পোশাক ভুলে যাবে, আপনার বাড়ির আকার ভুলে যাবে, আপনার গাড়ির মডেল ভুলে যাবে, কিন্তু আপনি তার সঙ্গে কেমন আচরণ করেছিলেন সেটি কোনোদিন ভুলবে না। এই কারণেই উত্তম চরিত্র হলো একজন মানুষের প্রথম এবং সবচেয়ে মূল্যবান সম্পদ। দ্বিতীয় সম্পদ, মানসিক শান্তি। বন্ধুরা, এখন আসি এমন একটি সম্পদের কথায় যেটির জন্য পৃথিবীর অসংখ্য মানুষ সারা জীবন দৌড়ায়, কিন্তু খুব কম মানুষ সেটিকে সত্যিকার অর্থে খুঁজে পায়। সেই সম্পদ হলো মানসিক শান্তি। আজ আমরা এমন একটি সময় বাস করছি যেখানে মানুষের হাতে আগের চেয়ে অনেক বেশি সুযোগ এসেছে, কিন্তু মনের শান্তি যেন আগের চেয়ে অনেক কমে গেছে। মানুষ ব্যস্ত, মানুষ ক্লান্ত, মানুষ দৌড়াচ্ছে, কিন্তু খুব কম মানুষ জানে সে আসলে কোথায় পৌঁছতে চায়। সকাল শুরু হয় দুশ্চিন্তা দিয়ে, দিন কাটে প্রতিযোগিতায়, রাত শেষ হয় অস্থিরতায়, তারপর আবার নতুন একটি সকাল। এভাবেই অনেক মানুষের পুরো জীবন কেটে যায়। একজন মানুষ বড় বাড়ি বানালেন, তারপর আরও বড় বাড়ির স্বপ্ন দেখলেন, একটি গাড়ি কিনলেন,
তারপর আরও দামি গাড়ির চিন্তা শুরু হলো। একটি লক্ষ্য পূরণ হলো, তারপর আরও বড় লক্ষ্য সামনে চলে এলো। এভাবেই চাওয়ার শেষ নেই। আর যখন চাওয়ার শেষ নেই, তখন শান্তিরও শেষ নেই। মনে রাখবেন, সুখ আর শান্তি এক জিনিস নয়। অনেক মানুষ সুখের মুহূর্ত পায়, কিন্তু শান্তি পায় না। কারণ সুখ কয়েক মুহূর্তের অনুভূতি হতে পারে, কিন্তু মানসিক শান্তি হলো এমন একটি অবস্থা যেখানে মানুষ নিজের সঙ্গে যুদ্ধ করে না। যে মানুষ নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নয়, নিজের বিবেকের কাছে পরিষ্কার, নিজের প্রিয় মানুষদের সময় দিতে পারে, অল্পতেই কৃতজ্ঞ হতে শেখে, সে ধীরে ধীরে এমন এক সম্পদের মালিক হয়ে ওঠে যা অর্থ দিয়ে কেনা যায় না। একবার নিজের জীবনকে প্রশ্ন করুন, শেষ কবে কোনো দুশ্চিন্তা ছাড়া আকাশের দিকে তাকিয়েছিলেন? শেষ কবে কোনো হিসাব ছাড়া মন খুলে হেসেছিলেন? শেষ কবে নিজের পরিবারের সঙ্গে বসে সময় কাটিয়েছিলেন, অথচ ফোনের স্ক্রিনের দিকে তাকাননি? যদি উত্তর খুঁজে না পান, তাহলে বুঝবেন আপনি হয়তো অর্থ উপার্জন করছেন, কিন্তু জীবনের সবচেয়ে বড় সম্পদকে হারিয়ে ফেলছেন। মানসিক শান্তি আসে মানুষের প্রশংসা থেকে নয়, আসে না সামাজিক মর্যাদা থেকে, আসে না ব্যাংকের সংখ্যার বৃদ্ধি থেকে। এটি আসে নিজের ভেতরের সত্যকে গ্রহণ করার মাধ্যমে, আসে কৃতজ্ঞতা থেকে, আসে ক্ষমা করতে শেখার মাধ্যমে, আসে অপ্রয়োজনীয় তুলনা বন্ধ করার মাধ্যমে। কারণ আপনি যখন সারাক্ষণ অন্যের জীবন দেখে নিজের জীবনকে বিচার করবেন, তখন কখনো শান্তি পাবেন না। প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেক মানুষের সময় আলাদা, প্রত্যেক মানুষের পরীক্ষা আলাদা। তাই নিজের পথেই চলুন, নিজের উন্নতির সঙ্গে নিজের গতকালের তুলনা করুন, পৃথিবীর সঙ্গে নয়। কারণ যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে এমন এক সম্পদের মালিক হয় যার কাছে পৃথিবীর সবচেয়ে বড় ধন সম্পদও ছোট হয়ে যায়। তাই আজ যদি সত্যি ধনী হতে চান, তাহলে শুধু অর্থ উপার্জনের পরিকল্পনা করবেন না, নিজের চরিত্রকে গড়ে তুলুন, নিজের মনকে শান্ত রাখতে শিখুন। কারণ এই দুটি সম্পদ অর্জন করতে পারলে বাকি সম্পদগুলো ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসবে। তৃতীয় সম্পদ, সুস্থ সম্পর্ক। বন্ধুরা, এখন আমরা এমন একটি সম্পদের কথা জানব যার অভাব মানুষ সবচেয়ে বেশি অনুভব করে জীবনের কঠিন সময়ে। সেই সম্পদ হলো সুস্থ এবং আন্তরিক সম্পর্ক। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের অর্থ আছে, পরিচিতি আছে, ক্ষমতা আছে, কিন্তু যখন তারা জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হন, তখন পাশে দাঁড়ানোর মতো একটি মানুষও খুঁজে পান না। আবার এমন মানুষও আছেন যাদের কাছে বিলাসবহুল জীবন নেই, কিন্তু যখন তারা বিপদে পড়েন, তখন কয়েকজন মানুষ নিঃস্বার্থভাবে তাদের পাশে এসে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, কোন মানুষটি বেশি ধনী? যার ব্যাংকে কোটি টাকা আছে, নাকি যার জীবনে এমন কয়েকজন মানুষ আছে যারা স্বার্থ ছাড়াই তাকে ভালোবাসে? জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা টাকা নয়, জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা হলো এমন কিছু সম্পর্ক যেখানে অভিনয় নেই, স্বার্থ নেই, মিথ্যা নেই। আজকের পৃথিবীতে মানুষ সম্পর্ক তৈরি করতে জানে, কিন্তু সম্পর্ক ধরে রাখতে জানে না। একটি ছোট ভুল বোঝাবুঝি, একটি অহংকার, একটি কষ্টের কথা, একটি রাগ, এসব কারণে বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক মুহূর্তের মধ্যে ভেঙে যায়। আমরা প্রায়ই ভাবি, সে আগে ফোন করুক, সে আগে ক্ষমা চাইুক, সে আগে আমার মূল্য বুঝুক। কিন্তু এই অপেক্ষার মাঝেই অনেক সম্পর্ক চিরদিনের জন্য হারিয়ে যায়। মনে রাখবেন, সম্পর্ক জিততে হলে সব সময় তর্ক জিততে হয় না। অনেক সময় সম্পর্ক বাঁচানোর জন্য নিজের অহংকারকে হারাতে হয়। কারণ ভালোবাসা আর সম্মান কখনো জোর করে আদায় করা যায় না, এগুলো অর্জন করতে হয়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে, অন্যের কথা মন দিয়ে শুনতে জানে, অন্যের ভুল ক্ষমা করতে জানে, সে ধীরে ধীরে এমন এক সম্পদের মালিক হয় যা পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে কেনা যায় না। জীবনের শেষ প্রান্তে গিয়ে কেউ তার ব্যাংক ব্যালেন্সের দিকে তাকিয়ে হাসে না। মানুষ তখন সেই মুখগুলোর কথা মনে করে যারা তাকে ভালোবেসেছিল, সেই মানুষগুলোর কথা মনে করে যারা কোনো স্বার্থ ছাড়াই পাশে ছিল। তাই আজ থেকেই সম্পর্ককে সময় দিন। শুধু প্রয়োজনের সময় নয়, ভালোবাসার সময়েও পাশে থাকুন। কারণ একটি সত্যিকারের সম্পর্ক এমন একটি সম্পদ যা কঠিন সময়ে মানুষের ভাঙা মনকে আবার শক্ত করে দাঁড়াতে শেখায়। চতুর্থ সম্পদ,
জ্ঞান ও প্রজ্ঞা। বন্ধুরা, এখন এমন একটি সম্পদের কথা বলবো যা যত বেশি ভাগ করবেন তত বেশি বাড়বে। সেই সম্পদ হলো জ্ঞান ও প্রজ্ঞা। অর্থ হারিয়ে যেতে পারে, ক্ষমতা শেষ হয়ে যেতে পারে, সৌন্দর্য একদিন ম্লান হয়ে যায়, কিন্তু একজন মানুষের জ্ঞান এবং প্রজ্ঞা তার সারা জীবনের সঙ্গী হয়ে থাকে। অনেকেই মনে করেন বেশি পড়াশোনা করলেই মানুষ জ্ঞানী হয়ে যায়, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। তথ্য জানা আর জ্ঞানী হওয়া এক বিষয় নয়। জ্ঞান তখনই মূল্যবান হয় যখন সেটি জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর প্রজ্ঞা হলো সেই শক্তি যা মানুষকে বলে দেয় কখন কথা বলতে হবে, কখন নীরব থাকতে হবে, কখন এগিয়ে যেতে হবে আর কখন থেমে যেতে হবে। অনেক মানুষ অল্প রাগের কারণে বড় ক্ষতি করে ফেলে। অনেক মানুষ একটি ভুল সিদ্ধান্তের কারণে সারা জীবন আফসোস করে। অনেক মানুষ শুধু আবেগের বশে এমন কিছু বলে ফেলে যা আর কখনো ফিরিয়ে নেওয়া যায় না। এই ভুলগুলো কমে যায় তখনই যখন মানুষ জ্ঞানের সঙ্গে প্রজ্ঞাকেও নিজের জীবনের অংশ বানায়। যে মানুষ প্রতিদিন নতুন কিছু শেখে, নিজের ভুল থেকে শিক্ষা নেয়, অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে এবং নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করে, সে কখনো দরিদ্র হতে পারে না, কারণ তার ভেতরের সম্পদ প্রতিদিন বাড়ছে। একবার চিন্তা করুন, আপনি যদি আজ আপনার সব অর্থ হারিয়ে ফেলেন, কিন্তু আপনার অভিজ্ঞতা, দক্ষতা, শিক্ষা এবং প্রজ্ঞা থেকে যায়, তাহলে কি আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন? অবশ্যই পারবেন, কারণ আপনার সবচেয়ে বড় সম্পদ তখনও আপনার ভেতরেই থাকবে। এই কারণেই পৃথিবীর অনেক সফল মানুষ সবকিছু হারিয়েও আবার সফল হতে পেরেছেন। তারা শুধু অর্থের মালিক ছিলেন না, তারা জ্ঞানের মালিক ছিলেন, তারা অভিজ্ঞতার মালিক ছিলেন, তারা প্রজ্ঞার মালিক ছিলেন। তাই প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন, আজ আমি নতুন কি শিখলাম? আজ আমি গতকালের চেয়ে কতটা ভালো মানুষ হলাম? যেদিন এই প্রশ্নের উত্তর আপনি খুঁজতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার সত্যিকারের সম্পদ বাড়তে শুরু করবে। মনে রাখবেন, টাকা মানুষকে কিছু সময়ের জন্য এগিয়ে রাখে, কিন্তু জ্ঞান ও প্রজ্ঞা মানুষকে সারা জীবন এগিয়ে রাখে। তাই বইয়ের সঙ্গে বন্ধুত্ব করুন, ভালো মানুষের সঙ্গে চলুন, নিজের ভুল স্বীকার করতে শিখুন। শেখা কখনো বন্ধ করবেন না, কারণ যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে বেঁচে থাকলেও ধীরে ধীরে ভেতর থেকে থেমে যায়। আর যে মানুষ প্রতিদিন নিজেকে সমৃদ্ধ করে, সে একদিন এমন উচ্চতায় পৌঁছে যায় যেখানে অর্থ শুধু তার সফলতার একটি অংশ হয়ে থাকে, পুরো পরিচয় নয়। পঞ্চম সম্পদ, সময়। বন্ধুরা, এখন আমরা এমন একটি সম্পদের কথা জানব যেটির মূল্য পৃথিবীর কোনো মুদ্রায় নির্ধারণ করা যায় না। এমন একটি সম্পদ যা প্রতিটি মানুষ জন্মের পর থেকেই সমানভাবে পায়, কিন্তু সবাই সমানভাবে ব্যবহার করতে পারে না। সেই সম্পদটি হল সময়। আপনি ধনী হন কিংবা গরিব, সফল হন কিংবা সংগ্রামরত, পৃথিবীর প্রতিটি মানুষই প্রতিদিন সমান 24 ঘন্টা সময় নিয়ে নতুন একটি দিন শুরু করে। কিন্তু দিনের শেষে সবাই একই জায়গায় পৌঁছায় না। কেন? কারণ পার্থক্যটা সময়ের পরিমাণে নয়, সময়ের ব্যবহারে। অনেক মানুষ সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে, কিন্তু খুব কম মানুষ সত্যিকার অর্থে ফলপ্রসূ থাকে। ব্যস্ত থাকা আর সফল হওয়া এক বিষয় নয়। অনেকেই সারা দিন দৌড়ায়, কিন্তু কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সেটি জানে না। এই কারণেই বছরের পর বছর কেটে যায়, অথচ জীবন বদলায় না। একবার নিজের জীবনকে প্রশ্ন করুন, গত এক বছরে আপনার জীবনে কি পরিবর্তন এসেছে? আপনি কি আগের চেয়ে আরও জ্ঞানী হয়েছেন, আরও ধৈর্যশীল হয়েছেন, আরও ভালো মানুষ হয়েছেন, নাকি শুধু বয়সটাই বেড়েছে? মনে রাখবেন, সময় কখনো থেমে থাকে না, সে কারোর জন্য অপেক্ষা করে না। আপনি হাসুন কিংবা কাঁদুন, সফল হন কিংবা ব্যর্থ, সময় তার নিজের গতিতেই এগিয়ে যায়। আর এই কারণেই সময় পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ সম্পদ। একটি শিশুর জন্মের মুহূর্ত থেকে তার সময় কমতে শুরু করে। একজন তরুণ ভাবেন সামনে অনেক সময় পড়ে আছে, একজন মধ্যবয়স্ক মানুষ ভাবেন আরও কিছু বছর পরে বিশ্রাম নেবেন, আর একজন বৃদ্ধ মানুষ পিছনে তাকিয়ে ভাবেন, ইস, যদি সময়টাকে আরেকটু ভালোভাবে ব্যবহার করতে পারতাম। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মানুষ সময়ের মূল্য তখনই বোঝে যখন তার হাতে সময় খুব কম থাকে।
অনেক মানুষ অর্থ উপার্জনের জন্য নিজের পরিবারকে সময় দেয় না, নিজের সন্তানকে সময় দেয় না, নিজের বাবা মায়ের পাশে বসে কয়েক মিনিট কথা বলার সময়ও বের করতে পারে না। কিন্তু একদিন যখন সেই মানুষগুলো আর থাকে না, তখন হাজারো আফসোস করেও সেই মুহূর্তগুলো আর ফিরে পাওয়া যায় না। একটি হারিয়ে যাওয়ার সুযোগ হয়তো আবার ফিরে আসতে পারে, একটি হারিয়ে যাওয়া ব্যবসাও আবার গড়ে তোলা যায়, কিন্তু হারিয়ে যাওয়া একটি মুহূর্ত আর কখনো ফিরে আসে না। তাই সময়কে কখনো সাধারণ মনে করবেন না, কারণ আপনি যখন কারোর জন্য সময় বের করেন, তখন আসলে তাকে আপনার জীবনের একটি অংশ উপহার দেন। আজকের পৃথিবীতে মানুষ উপহার হিসেবে দামি জিনিস দিতে পারে, কিন্তু সবচেয়ে মূল্যবান উপহার এখনও সময়ই। কারণ যে মানুষ আপনাকে তার ব্যস্ততার মাঝেও সময় দেয়, সে আপনাকে গুরুত্ব দেয়, আর যে আপনাকে গুরুত্ব দেয় তাকে কখনো অবহেলা করবেন না। একবার ভাবুন, আপনি প্রতিদিন কত ঘন্টা এমন কাজে ব্যয় করেন যার কোনো মূল্য নেই? অকারণে ফোন স্ক্রোল করা, অন্যের জীবন দেখে নিজের জীবন নিয়ে হতাশ হওয়া, অপ্রয়োজনীয় তর্ক, অকারণ অভিযোগ, এসব ধীরে ধীরে আপনার সময়কে চুরি করে নেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই চুরি আপনি বুঝতেই পারেন না। সময় খুব নীরবে চলে যায়, সে কোনো শব্দ করে না, কোনো সতর্কবার্তা দেয় না। শুধু একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বুঝতে পারেন অনেক বছর কেটে গেছে। তখন আর নতুন করে শুরু করার সাহস সবার থাকে না। তাই আজ থেকেই নিজের সময়ের হিসাব রাখুন। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের উন্নতির জন্য রাখুন। নতুন কিছু শিখুন, একটি ভালো বই পড়ুন, নিজের শরীরের যত্ন নিন, নিজের পরিবারের সঙ্গে বসে কথা বলুন, নিজের স্বপ্নের জন্য প্রতিদিন অন্তত একটি ছোট পদক্ষেপ নিন। মনে রাখবেন, বড় সফলতা একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত একদিন বড় পরিবর্তন তৈরি করে। আর সেই পরিবর্তনের ভিত্তি হলো সময়ের সঠিক ব্যবহার। আপনি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের উন্নতির জন্য ব্যয় করেন, তাহলে 1 বছর পরে আপনি আর আজকের মানুষটি থাকবেন না। আপনার চিন্তা বদলাবে, আপনার অভ্যাস বদলাবে, আপনার আত্মবিশ্বাস বদলাবে, আর ধীরে ধীরে আপনার পুরো জীবন বদলে যাবে। এই কারণেই সময় শুধু একটি সম্পদ নয়, সময়ই জীবনের মূলধন। আপনি সময়কে যেভাবে ব্যবহার করছেন, ঠিক সেভাবেই আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, কাউকে ঘৃণা করার জন্য সময় নষ্ট করবেন না, অহংকার ধরে রাখার জন্য সময় নষ্ট করবেন না, অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না। বরং এমন কাজ করুন যেটি একদিন আপনাকে গর্ব করে বলতে সাহায্য করবে, আমি আমার সময়কে সম্মান করেছি। আজকের এই পুরো আলোচনায় আমরা 5টি সত্যিকারের সম্পদের কথা জানলাম: উত্তম চরিত্র, মানসিক শান্তি, সুস্থ সম্পর্ক, জ্ঞান ও প্রজ্ঞা, আর সময়। এই 5টি সম্পদের মালিক হতে পারলে অর্থ আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। কিন্তু এই 5টি সম্পদ ছাড়া শুধু অর্থ থাকলে জীবন কখনো পরিপূর্ণ হবে না। কারণ সত্যিকারের ধনী সেই মানুষ নয় যার কাছে শুধু অনেক টাকা আছে। সত্যিকারের ধনী সেই মানুষ যার জীবন মানুষকে অনুপ্রাণিত করে, যার চলে যাওয়ার পরও মানুষ তার চরিত্র, তার ভালোবাসা, তার জ্ঞান এবং তার সময়ের মূল্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সত্যিকারের ধনী হওয়ার সিদ্ধান্ত আজ থেকেই। বন্ধুরা, জীবনের শেষ প্রান্তে পৌঁছে মানুষ একটি বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করে। সে বুঝতে পারে সারা জীবন যে জিনিসগুলোর পেছনে সে দৌড়েছে, তার অনেকগুলোরই আজ আর কোনো মূল্য নেই। এক সময় যে অর্থ নিয়ে এত অহংকার ছিল, তা একদিন অন্য কারো হাতে চলে যায়। যে বাড়ি বানাতে জীবনের অর্ধেক সময় কেটে গেল, একদিন সেটিও অন্য কারো ঠিকানা হয়ে যায়। যে পদ পদবীর জন্য এত সংগ্রাম ছিল, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সেটিও ভুলে যায়। কিন্তু কিছু জিনিস কখনো হারিয়ে যায় না। একজন মানুষের ভালো ব্যবহার, তার সততা, তার ভালোবাসা, তার দেওয়া শিক্ষা, তার রেখে যাওয়া সুন্দর স্মৃতি, এই সবই মানুষকে মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখে। এই কারণেই প্রকৃত ধনী হওয়া মানে শুধু অর্থের মালিক হওয়া নয়। প্রকৃত ধনী হওয়া মানে এমন একটি জীবন গড়ে তোলা যেটি দেখে অন্য মানুষ অনুপ্রাণিত হয়। আজকের এই আলোচনায় আমরা 5টি অমূল্য সম্পদের কথা জানলাম। প্রথম সম্পদ উত্তম চরিত্র, কারণ চরিত্র ছাড়া অর্থ মানুষের সম্মান ধরে রাখতে পারে না। দ্বিতীয় সম্পদ মানসিক শান্তি, কারণ অশান্ত হৃদয় নিয়ে বিলাসবহুল জীবনও আনন্দ দিতে পারে না। তৃতীয় সম্পদ সুস্থ সম্পর্ক, কারণ কঠিন সময়ে টাকা নয়, মানুষই মানুষের পাশে দাঁড়ায়। চতুর্থ সম্পদ জ্ঞান ও প্রজ্ঞা, কারণ জ্ঞান আপনাকে পথ দেখায়,
আর প্রজ্ঞা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। পঞ্চম সম্পদ সময়। কারণ পৃথিবীর সব কিছু ফিরে পাওয়া সম্ভব হলেও একটি মুহূর্ত আর কখনো ফিরে আসে না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু অর্থের পেছনে ছুটবেন, নাকি এমন একটি জীবন গড়বেন যেখানে অর্থের পাশাপাশি সম্মান থাকবে, শান্তি থাকবে, ভালোবাসা থাকবে, জ্ঞান থাকবে এবং প্রতিটি মুহূর্তের মূল্য থাকবে? মনে রাখবেন, সফল মানুষ হওয়া কঠিন নয়, কিন্তু একজন মূল্যবান মানুষ হওয়া খুবই কঠিন। আর যে মানুষ মূল্যবান হয়ে ওঠে, সফলতা একদিন নিজেই তার দরজায় কড়া নাড়ে। তাই আজ থেকেই নিজের জীবনকে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিন। গতকালের ভুল নিয়ে আফসোস করবেন না, অন্যের সফলতা দেখে নিজেকে ছোট ভাববেন না। নিজের পথ নিজেই তৈরি করুন। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো মানুষ বানানোর চেষ্টা করুন, কারণ ছোট ছোট পরিবর্তনই একদিন বিশাল সফলতার জন্ম দেয়। যেদিন আপনার চরিত্র আপনার পরিচয় হবে, আপনার শান্তি আপনার শক্তি হবে, আপনার সম্পর্ক আপনার সম্পদ হবে, আপনার জ্ঞান আপনার আলো হবে, আর আপনার সময় আপনার সবচেয়ে বড় বিনিয়োগ হবে, সেদিন আপনাকে আর কেউ গরিব বলতে পারবে না। কারণ সেদিন আপনি শুধু অর্থে নয়, মানুষ হিসেবেও ধনী হয়ে উঠবেন। আর সবশেষে একটি কথা মনে রাখবেন, জীবন খুব ছোট, তাই এমনভাবে বাঁচুন যেন আপনার উপস্থিতি মানুষের মুখে হাসি ফোটায়, আর আপনার অনুপস্থিতি মানুষের হৃদয়ে সম্মানের সঙ্গে স্মরণীয় হয়ে থাকে। বন্ধুরা, যদি আজকের এই আলোচনা আপনার চিন্তাধারায় সামান্য হলেও ইতিবাচক পরিবর্তন এনে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও গভীর, জীবন বদলে দেওয়ার মতো মোটিভেশনাল আলোচনা নিয়মিত দেখতে ওয়াইটি মোটিভেশন স্টুডিও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপনার মিস না হয়। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বপ্নকে ভালোবাসুন, আর প্রতিদিন নিজেকে কতকালের চেয়ে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।